তো মেয়ের বাড়ি জামাইকে যেভাবে সাজিয়ে নেয় ঠিক সেভাবে দেখো সাজিয়েছে আজ রাধারমণকে। কত সুন্দর দেখাচ্ছে, রাধারমণকে বরণ করছে, কত সুন্দর দেখো। তো রাধারমণের শ্বশুর শাশুড়ি সবাই। আচ্ছা 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 আচ্ছা, দেখো এই যে জানি তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা আমি এখন আছি শান্তিপুর বড় গোস্বামী বাড়ি শ্রী শ্রী অদ্বৈত অঙ্গনে। আজ জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী উপলক্ষে শ্রী শ্রী রাধারমণকে এখানে বাড়ির জামাইয়ের মতো বা মেয়ের মতো যেভাবে অনুষ্ঠানাদি করা হয় ঠিক সেভাবে বড় গোস্বামী বাড়িতে অনুষ্ঠান করা হয়। তো চলো তোমাদেরকে দর্শন করাবো বড় গোস্বামী বাড়ি কেমন কি অনুষ্ঠানাদি হতে। দেখো বড় গোস্বামী বাড়ি প্রবেশ করতে রয়েছে চৈতন্য মহাপ্রভুর একটা বিগ্রহ, দেখো কত সুন্দর। আর এই যে সামনে রয়েছে গেট, বড় গোস্বামী বাড়ি শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন, অদ্বৈত আচার্যের অঙ্গন দর্শন করো। তো চলো ভিতরে যে দেখি কেমন কি হচ্ছে না হচ্ছে। আর দেখো এই যে তিন গোসাই, মহাপ্রভু রয়েছে, নিত্যানন্দ প্রভু রয়েছে আর অদ্বৈত গোসাই। আর এই পাশে রয়েছে শ্রী শ্রী মাধবেন্দ্র পুরী, দর্শন করো। আর ভিতরে রয়েছে মেন মন্দির। তোমাদেরকে যে দেখায় এখানে কেমন কি অনুষ্ঠানাদি হচ্ছে না হচ্ছে বড় গোস্বামী বাড়ি শ্রী শ্রী অদ্বৈত অঙ্গনে। তো আজ অনেক ভক্তের সমাগম হবে। তো সামনেটায় দেখো ভক্তের সমাগম দেখতে পাচ্ছি। জয় নিতাই। তো দেখো ষষ্ঠী উপলক্ষে কত সুন্দরভাবে সাজিয়েছে রাধারমণকে, দেখো কত সুন্দর লাগছে আজ। তো মেয়ের বাড়ি জামাইকে যেভাবে সাজিয়ে নেয় ঠিক সেভাবে দেখো সাজিয়েছে আজ রাধারমণকে, কত সুন্দর দেখাচ্ছে দেখো। তো দেখো যে রাধারমণকে বরণ করছে, কত সুন্দর দেখো। কত সুন্দর দেখো। দেখো কত সুন্দর করে বরণ করে নিল রাধারমণকে। দেখো কত সুন্দর দেখাচ্ছে আজ রাধারমণকে। আজ দেখো ভক্তের সমাগম হয়েছে। তো তোমরা খুব কাছে থেকে দর্শন করো আমার রাধারমণকে। দেখো যে সবাই ছবি তুলছে রাধারমণকে সাথে করে। তো দেখো যে বড় গোস্বামী বাড়ির সবাই যে রাধারমণকে সাথে করে নিয়ে যে ছবি তুলছে। তো রাধারমণের শ্বশুর শাশুড়ি সবাই। আচ্ছা 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 আচ্ছা, দেখো এই যে আশীর্বাদ করবেন যেন সেবা করতে পারি, নিশ্চয়ই রাধারমণের সেবা করতে পারি। তো চলো আর তোমাদেরকে দর্শন করাই সীতানাথকে। তো তোমাদেরকে দেখালাম যে রাধারমণকে কীভাবে সাজিয়েছে আর কিভাবে বরণ করলো, দেখতে পেলো জামাই ষষ্ঠী উপলক্ষে। আর এখানে দেখো সবাই আর কি শ্বশুর শাশুড়ি হিসাবে রয়েছে, কত সুন্দর মেয়ে জামাইকে বরণ করে, কত সুন্দরভাবে সেবা করে। তা তোমরা দর্শন করো। এই পাশেও রয়েছে যে রাধারমণ রয়েছে। জয় তাই বন্ধুরা, তো শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ির সামনে রয়েছে ষষ্ঠী তোলা, তো ষষ্ঠী মায়ের মন্দির। তো চলো তোমাদেরকে দেখো এখানে পূজা হচ্ছে সেগুলো দর্শন করাই তোমাদেরকে। তো দেখো এই যে এখানে মায়েরা পূজা দিচ্ছে, ষষ্ঠী পূজা দিচ্ছে সকলে। তো দেখো সকলে যে ষষ্ঠী পূজা করছে। তো ষষ্ঠী মাকে দর্শন করো সকলে। দেখো সকলে যে পূজা করছে।
এখানেও পূজা হচ্ছে, দেখো ষষ্ঠী মায়ের পূজা হচ্ছে। জানি তাই বন্ধুরা, তো তোমাদের মাঝে আরেকটা বিষয় তুলে ধরা হয়নি, সেটা হলো প্রসাদের ব্যাপারটা। তো শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বা বড় গোস্বামী বাড়িতে এখানে মধ্যাহ্নে প্রসাদের ব্যবস্থা আছে। তো তোমরা যারা দূর দূরান্ত থেকে আসো, তো আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে প্রসাদ পেতে পারো। তো সকাল 8টা বা 8:30 বা 9টার মধ্যে তোমাদের এখানে যোগাযোগ করে নিতে হবে। আর ফোনপে বা গুগল পের মাধ্যমে তোমরা পেমেন্ট করে দিতে পারবে। তো তোমরা আগে থেকে জানিয়ে দিলে এখানে প্রসাদ পেতে পারবে। তো যাই হোক, তোমাদেরকে দর্শন করায় যে প্রসাদ, দেখো এই যে প্রতিনিয়ত কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। জানি তাই বন্ধু, তোমাদেরকে দর্শন করলাম শান্তিপুর বড় গোস্বামী বাড়ি শ্রী শ্রী অদ্বৈত অঙ্গনে। আজ জামাই ষষ্ঠী উপলক্ষে শ্রী রাধারমণকে কত সুন্দরভাবে সাজিয়েছে আর কত সুন্দরভাবে বরণ করে নিল। তো তোমাদের মাঝে কম বেশি তুলে ধরার চেষ্টা করলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। জানি তাই।